বিচারটা হবে আমার কলমের বিচার। এই সব কিছুর পরে পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগোজে ছবি ভিডিও প্রকাশের জন্য বেশ আলোচিত সাবরিনা। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় তার নানা ইন্টারভিউ বেশ ভাইরাল হয়েছে। শুধু তাই নয়, বিনোদন জগতের নানা অনুষ্ঠানেও সম্প্রতি তাকে দেখা যায়। এ তো গেল ডক্টর সাবরিনার বর্তমান সময়ের কথা। এখন অতীতে ফিরে যাওয়া যাক। এটা ডাউনলোড করেছিল, যে কারণে এটা মিডিয়াতে এসেছে, তো এটার জন্য আমার খুবই খারাপ লেগেছে। 2020 সালের 23 জুন মহামারী করোনার ভুয়া সনদ দেওয়া, জালিয়াতি আর প্রতারণার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারপারসন ডক্টর সাবরিনা এবং তার স্বামী সিইও আরিফুল সহ 6 জনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। 2023 সালের 5 জুন প্রায় 3 বছর কারাগারে কাটিয়ে জামিনে মুক্তি পান সাবরিনা। তবে সেই সময় তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করলেন সাবরিনা। চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক ডিবি প্রধান হারুনকে নিয়েও। গতকাল সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দেন। তিনি জানিয়েছেন, তাকে ফোন করে ব্যক্তিগতভাবে ডাকেন সাবেক ডিবি প্রধান হারুন। ডক্টর সাবরিনা বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। সাবরিনা বলেন, ওই সময় করোনা মোকাবেলায় বিগত আওয়ামী সরকারের বেশ কিছু ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছিল। তখন জনসাধারণের ফোকাস সরিয়ে নেওয়ার জন্য বিনা কারণে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো পুরো কাজটি করেছেন সাবেক ডিবি প্রধান হারুন। তিনি বলেন, অথচ এই মামলায় এজাহারের মূল আসামি ছিলেন না সাবরিনা। তার সঙ্গে এই মামলার কোনো সম্পৃক্ততা ছিল না। এছাড়া যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাটি হয়েছে সেই প্রতিষ্ঠানেরও কোনো কিছুতে তিনি জড়িত ছিলেন না। ডক্টর সাবরিনা আরও বলেন, তার মামলার সময়ে সাবেক ডিবি প্রধান হারুন তেজগাঁও জোনের ডিসি ছিলেন। তাকেও তেজগাঁও থানার একটি মামলায় সম্পৃক্ত করা হয়। পরে হারুন তাকে আনঅফিসিয়ালি ফোন করে ব্যক্তিগতভাবে সেখানে যেতে বলেন। সাবরিনা না যাওয়ার পরে একাধিকবার ফোন করে তাকে যেতে বলেন। তবে হারুনের কি উদ্দেশ্য ছিল তা আঁচ করতে পেরেছিলেন তিনি। ডক্টর সাবরিনা বলেন, পরে একদিন তাকে যখন তেজগাঁও থানায় ডেকে নেওয়া হলো, সেবার তার সঙ্গে দেখা হলে হারুন তাকে প্রশ্ন করেন, কোন মেডিকেল কলেজে পড়েছি এবং কততম বিসিএস পাশ করেছি। এই দুটো প্রশ্ন করে তিনি তাকে গ্রেপ্তার করলেন। কিন্তু গণমাধ্যমে নানা কিছু বলে নাটক সাজিয়ে তিনি তাকে গ্রেপ্তার দেখান। সাবরিনা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ডিবি প্রধান হারুন পরিকল্পনা অনুযায়ী নাটক সাজাতে পছন্দ করতেন। সেটি সরকারের কোনো পদক্ষেপ বাস্তবায়ন কিংবা তার নিজের কোনো ব্যক্তিগত ইস্যুতে হোক না কেন। তার ক্ষেত্রেও পুরোটা এমনই হয়েছে। রাজনৈতিক কারণে হারুন নাটক সাজিয়ে তাকে ডেকে নিয়ে গ্রেপ্তার দেখিয়েছেন। এটি পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি মামলা। মামলার 43 সাক্ষীর মধ্যে একজনও বলেনি সাবরিনা তাদের কাছ থেকে টাকা নিয়েছে বা কোনো কিছুতে সই করেছে। সাক্ষীদের সবার একটাই বক্তব্য ছিল, তারা বিভিন্ন মিডিয়ায় তার সম্পর্কে জানতে পেরেছেন সাবরিনা ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। সোনিয়া খান, খবর সংযোগ।